আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজে গেলাম, ইব্রাহিম নবীর সাথে আমার সাক্ষাৎ। সুবহানাল্লাহ। লাকিতু ইব্রাহিম, ইব্রাহিম পয়গম্বরের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। লাইলাতা উসরিয়া বি, ওই রাতে যেই রাতে আমাকে মেরাজ করানো হয়েছে। ইব্রাহিম নবী আমাকে কিছু কথা বলেছেন, তার মধ্যে এক নাম্বার, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরি উম্মাতাকা মিন্নিস সালাম। হে মুহাম্মদ, তুমি তোমার উম্মতকে আমি ইব্রাহিম নবীর সালাম পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ। আমরা এমন এক উম্মত, নবীর উম্মত হয়েছি, যেই নবীর উম্মত হওয়ার কারণে ইব্রাহিম নবীর সালাম পাইছি। সন্দেহ আছে? ইব্রাহিম নবী আমাদেরকে সালাম দিয়েছেন, নবীর উম্মত আমাদেরকে সালাম দিয়েছেন, নবীর মাধ্যমে পৌঁছাইয়া দিয়েছে, আমরা সালাম পাইছি। আলহামদুলিল্লাহ বলেন। ইব্রাহিম নবীর সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছিয়ে দিয়েছেন সাহাবীদের মাঝে। বিশেষ করে এই হাদিসের বর্ণনাকারী নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র আবু কাসিম রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র কাসিম ইবনে আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র আব্দুর রহমান ইবনে ইসহাক রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র আব্দুল ওয়াহিদ ইবনে জিয়াদ রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শেখ সাইয়ার রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র আব্দুল্লাহ ইবনে আবি জিয়াদ রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শেখ আবুল আব্বাস মুহাম্মদ ইবনে আহমদ আল মাহবুবি রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শেখ আবু মুহাম্মদ আব্দুল জব্বার রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শেখ আবু আমের আজদি রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শেখ আবুল ফাতাহ আল কারুখি রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শেখ আবু হাফস ওমর ইবনে মুহাম্মদ ইবনে তবরজাদ আল বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শেখ ফখরুদ্দিন আবুল হাসান ইবনুল বুখারী রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র ওমর ইবনে হাসান আল মারগি রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শেখ ইজ্জুদ্দিন আল ফুরাত আল হানাফি রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শেখ জৈনুদ্দিন জাকারিয়া আল আনসারি রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শেখ নাজমুদ্দিন আল গাইতি আস-সিকান্দারি রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শেখ শিহাবুদ্দিন আহমদ ইবনে খলিল আস-সুবকি রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র সুলতান ইবনে আহমদ আল মিসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শেখ আবু ইসহাক আল কুরদি রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শেখ আবু তাহের মুহাম্মদ ইব্রাহিম আল কুরদি রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র ইমামুল হিন্দ মুসনাদুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার প্রসিদ্ধ দুইজন ছাত্র হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাই এবং রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহির কাছে। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাই, কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাই ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শেখুল আরব ওয়াল আজম আওলাদ রাসূল হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শেখ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শেখুল হাদিস আল্লামা আবু নাসর আব্দুল্লাহ হাফিজাহুল্লাহর কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র আমি ইয়াকুব বিন ইউসুফের কাছে। আমি ইয়াকুব বিন ইউসুফ ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিলাম আপনাদের কাছে। ফাখাত্ত খাত্তান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মধ্যে একটা রেখা টানলেন, আঁক দিলেন। অনেক সময় দেখবেন অনেক মানুষ বৈশা বৈশা মাটির মধ্যে আঁক দেয়, ঠিক না বেঠি? ফাখাত্ত খাত্তান ওয়া খাত্ত খাত্তাইনি আন ইয়ামিনিহি ওয়া খাত্ত খাত্তাইনি আন ইয়াসারিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মধ্যে একটা আঁক দিলেন। একটা আঁক মাঝখান বরাবর দেওয়ার পর ওয়া খাত্ত খাত্তাইনি আন ইয়ামিনিহি, আপনারা
পিছনে স্ত্রী চলে আসতে ভালো হয় না? সবাই মুরব্বী, কি বলবো এখানে। হাফিজ বেলাল সাহেব আরো যারা এখানে সবাই মুরব্বী, সবাই সামনে রাখি যে আমি বয়ান করবো। আমার বড় পরিচয়, আমি এখানে ছাত্র, কথা বুঝছেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। فخط خطا وخط خطين عن يمينه وخط خطين عن يساره। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মাটির মধ্যে একটা রেখা টানলেন, মাঝখান বরাবর একটা রেখা টানার পর ডান দিকে দুইটা রেখা টানলেন, ওয়াখত্ত খত্তাইনি আন ইয়াসারিহি, বাম দিকে দুইটা রেখা টানলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 5টা রেখা টানলেন, ডান দিকে দুইটা রেখা টানলেন, বাম দিকে দুইটা রেখা টানলেন, মাঝখান বরাবর একটা রেখা টানলেন। রেখা মোট কয়টা হয়ে গেল? জোরে বলেন কয়টা? রেখা মোট 5টা হয়ে গেল। এই 5টা রেখা আল্লাহর নবী টানার পর সুম্মা ওয়াদাআ ইয়াদাহু ফিল খাত্তিল আওসাতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা রেখা টানার পর মাঝখানের রেখার মধ্যে আল্লাহর নবী হাত মুবারক রাখলেন। খুব বুঝেন, 5টা রেখা টানার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানের রেখার মধ্যে হাত মুবারক রাখলেন। রেখে আল্লাহর নবী বলতেছে, হাদা সাবিলুল্লাহি আজ্জা ওয়া জাল্লা, এটাই হলো আল্লাহর পথ, এটাই হলো সরল পথ। মাঝখানের পথ এটা হলো সরল পথ, মাঝখানের পথ এটা হলো সঠিক পথ। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই এটা হলো সিরাতে মুস্তাকিম, ফাত্তাবিউ, তোমরা এই সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো। ফাত্তাবিউ, এটার অনুগত তোমরা করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, মানে মাঝখানের পথের অনুসরণ তোমরা করো। মাঝখানের পথ কোন পথ? এটা হলো কোরআন সুন্নাহর পথ। আল্লাহর নবী বলেন, এই মাঝখানের পথ বাদ দিয়া, সরল সঠিক পথ কোরআন সুন্নাহর পথ বাদ দিয়া, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, অন্যান্য যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলাকে তোমরা অনুসরণ করবা না। যদি করো ধ্বংস আর পথভ্রষ্ট হয়ে যাইবা, ঠিক না বেঠি? কোরআন সুন্নাহর পথ আঁকড়ে ধরা। আমরা এখন যে হাদিসটা শুনলাম এটা ইবনে মাজাহ শরীফের 11 নম্বর হাদিস। আমরা এর পরের হাদিসটা শুনবো, ইবনে মাজাহ শরীফের 12 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী নবীর সাহাবী মিকদাদ ইবনে মাদি কারিবাল কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, একজন লোক সিংহাসনের মধ্যে হেলান দিয়া বসে থাকবে। খুব খেয়াল করেন, আল্লাহর নবী বলেন, একজন লোক সিংহাসনের মধ্যে হেলান দিয়া বসে থাকবে। ইউহাদ্দাসু বিহাদিসিম মিন হাদিসি, তার নিকট আমি নবীর হাদিস পেশ করা হবে। ফায়াকুলু বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহি আজ্জা ওয়া জাল্লা, ওই লোকটা বলবে, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে আল্লাহর কোরআন আছে। ফায়াকুলু বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহি আজ্জা ওয়া জাল্লা, ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা। ওই লোকটা ডাক দিয়া বলবে, নবীর হাদিসের আবার কি দরকার? আমাদের সামনে এবং তোমাদের সামনে আল্লাহর কোরআন আছে। ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, এই কোরআনের মধ্যে যেটাকে আমরা হালাল হিসাবে পাবো সেটাকে আমরা হালাল বলে মানব।
ওমা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হাররামনা, এই কোরআনের মধ্যে আমরা যেটাকে হারাম হিসাবে পাবো সেটাকে আমরা হারাম মানব। মুহতারাম হাজিরিন, বুঝে থাকলে বলুন, কোরআনের মধ্যে যেটা হালাল সেটাকে আমরা হালাল মানি কিনা? মানি কিনা? কোরআনের মধ্যে যেটা হারাম সেটাকে আমরা হারাম মানি কিনা? তাহলে কোরআনের মধ্যে যেটা হালাল সেটাকে আমরা হালাল মানি, কোরআনের মধ্যে যেটা হারাম সেটাকে আমরা হারাম মানি। কিন্তু ওই লোকের যুক্তি হলো কোরআনের মধ্যে যেটা হালাল পাবো সেটাকে হালাল মানবো, কোরআনের মধ্যে যেটাকে হারাম পাবো সেটাকে হারাম মানবো। হাদিসের আবার কি দরকার? মানে আল্লাহ মানবো, নবীর আবার কি দরকার? নাউজুবিল্লাহ বলেন। মানে শুধু কোরআন মানতে চায় এমন একদম ভ্রষ্ট দল আহলে কোরআন নামে বের হয়েছে, ঠিক না ঠিক? আগে ছিল আহলে হাদিস একটা, এখন আরেকটা ফেরকা বের হয়েছে আহলে কোরআন। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দেয়, আলা ইন্না হাররামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলু মা হাররামাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আমি নবী যেটাকে হারাম করে দেই সেটা আল্লাহ হারাম করার মতোই হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহকেও মানতে হবে, নবীকেও মানতে হবে, কোরআন সুন্নাহ উভয়টাই। সহিহ আত-তারগীব ওয়াত তারহিব একটা হাদিসের কিতাব, এই কিতাবের 40 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, নবীর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ফিন নাসি ফি হজ্জাতিল ওয়াদা। বিদায় হজ্জের ভাষণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়া বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্নাশ শাইতানা ক্বাদ ইয়াইসা আন ইয়াবুদা বিআরদিকুম ওয়ালাকিন রাদিয়া আন ইউতাআ ফীমা সিওয়া যালিকা মিম্মা তাহাকারুনা মিন আমালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে ঘোষণা দেয়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্নাশ শাইতানা ক্বাদ ইয়াইসা আন ইয়াবুদা বিআরদিকুম, নিশ্চয় শয়তান নৈরাশ হয়ে গিয়েছে, আন ইয়াবুদা বিআরদিকুম, এই জমিনের মধ্যে তোমরা শয়তানের গোলামি করবা, এই জমিনের মধ্যে তোমরা শয়তানের দাসত্ব করবা, এই ব্যাপারে শয়তান নৈরাশ হয়ে গিয়েছে। ওয়ালাকিন রাদিয়া আন ইউতাআ ফীমা সিওয়া যালিকা মিম্মা তাহাকারুনা মিন আমালিকুম, কিন্তু আল্লাহর নবী বলেন, তোমরা এমন এমন কাজ করবা যেই কাজগুলাকে তোমরা তুচ্ছ মনে করবা, যেই কাজগুলাকে তোমরা ছোট মনে করবা এটা কোনো ব্যাপারে না, ছোট মনে করিয়া করিয়া তোমরা এমন এমন গুনাহ করে ফেলবা, শয়তান তোমাদের উপর খুশি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এমন অনেক কাজ আছে যেই কাজগুলাকে আমরা মনে করি এটা কোনো ব্যাপারে না, কিন্তু এমন এমন কাজ আমরা করে ফেলি কোনো ব্যাপার না, কিন্তু ওই কাজটা করলে আল্লাহ নারাজ হয়ে যায়। এমন অনেক কাজ আমরা করি কি করি না? উদাহরণস্বরূপ আবু দাউদ শরীফের একটা হাদিস শুনব। আবু দাউদ শরীফের 4991 নম্বর হাদিস। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, দাআতনি উম্মি ইয়াওমান ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদুন ফি বাইতিনা। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দাআতনি উম্মি ইয়াওমান, একদিন আমার মা আমারে ডাকছে, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদুন ফি বাইতিনা, এমত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে বসা। কথা বুঝে আসছে কিনা? দাআতনি উম্মি ইয়াওমান, আমার মা আমারে ডাকছে। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাআতনি উম্মি ইয়াওমান, আমার মা আমারে ডাকছে, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদুন ফি বাইতিনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে বসা। ফাকালাত হা তাআল উতিকা, আমার মা আমারে ডাকে, বাবা এদিকে আসো, তোমারে কিছু দিমু, মজা দিমু। আপনারা অনেক সময় আপনাদের বাচ্চাদেরকে হাত মুঠ করে ডাকেন, বাবা আসো মজা দিব, ঠিক না ভাই? ঠিক, হ্যাঁ, আসো 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 মজা দিব, বাবা হাত মুঠ করে এইভাবে ডাকা হয়, বাবা আসো।
তোমারে কিছু দিব। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের ঘরের মধ্যে আল্লাহর নবী বসা, আমার মা আমারে ডাক দিয়া বলে, বাবা আসো তোমারে কিছু দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখিয়া আমার মাকে ডাক দিয়া বলে, ও মা রত্যান্তুতি, ও আল্লাহর বান্দি, তুমি যে তোমার সন্তানকে ডাকতেছো কিছু দিবা, এমনি কি তোমার মুখটা খালি নাকি হাতের ভিতরে কিছু আছে? কি দেওয়ার জন্য তুমি তাকে ডাকতেছ? ওয়ামা আরতি আনতুতিহি, তুমি তাকে কি দেওয়ার জন্য ইচ্ছা করলা, নাকি তোমার হাতের মুঠটা খালি খালি হাত নিয়ে তাকে ডাকতা? আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়া বলে, পয়গম্বর ওতিহি তামারন, আমি তার একটা খেজুর দিমু, একটা খেজুর যাওয়ার জন্য ডাকলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আল্লাহর বান্দি শুনো, লাউলাম তুতিহি শাইআন কুতিবাত আলাইকি কিযবাতুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তাকে ডাকলা কিছু দেওয়ার জন্য, কিছু দেওয়ার জন্য হাত মুঠ করছো, মুঠ করে তাকে ডাকলা, কিন্তু যদি তুমি কিছু না দাও, যদি তুমি তাকে কিছু না দিতা, কুতিবাত আলাইকি কিযবাতুন, তোমার আমলনামায় একটা মিথ্যার গুনাহ লেখা হয়ে যাইতো। এমন অহরহ মিথ্যার গুনাহ আমাদের আমলনামায় আছে না নাই? অনেক সময় হাঁস মুরগিকে ডাকে না, হাঁসকে ডাকে, মুরগিকে ডাকে, হাত মুঠ করে এভাবে ডাকতেছে, কিন্তু হাতের মধ্যে কিছু নাই। আপনি আপনার বাচ্চাকে ডাক দিলেন, বাবা কিছু দিব, মজা দিব বাবা, হাত মুঠ করে ডাক দিলেন, কিন্তু হাতের মধ্যে কিছু নাই। পয়গম্বর বলে, যদি এমনটি করো, কুতিবাত আলাইকি কিযবাতুন, তোমার আমলনামায় মিথ্যার গুনাহ লেখা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য বিদায় হজ্জের ভাষণে আল্লাহর নবী বলেন, ইন্নাশ শাইতানা ক্বাদ ইয়াইসা আন ইয়াবুদা বিআরদিকুম ওয়ালাকিন রাদিয়া আন ইউতাআ ফিমা সিওয়া যালিকা মিম্মা তাহাকারুনা মিন আমালিকুম। অনেক কাজকে তোমরা মনে করবা এটা কোনো ব্যাপার না, সাধারণ কাজ মনে করবা, আর ওই কাজটা করে ফেলবা, গুনাহ হয়ে যাবে, কবিরা গুনাহ হয়ে যাবে, শয়তান নারাজ হয়ে যাবে, শয়তান খুশি হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। ঠিক না বেঠিক? ওয়ালাকিন রাদিয়া আন ইউতাআ ফিমা সিওয়া যালিকা মিম্মা তাহাকারুনা মিন আমালিকুম। হাকির মনে করবা, তুচ্ছ তাচ্ছিল্য মনে করবা, কিন্তু অনেক বড় গুনাহ, তোমার খবরও নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহদারু মা ইন ইতাসামতুম বিহি ফালান তাদিল্লু আবাদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আমি তোমাদের নিকট যাহা কিছু রেখে যাচ্ছি, তোমরা সেটাকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো, ফালাং তাদিল্লু আবাদা, তাহলে কখনো তোমরা গুমরাহর পথভ্রষ্ট হইবা না। জোরে গন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমাদের কাছে কি রেখে গেলেন, কি ধরলে আমরা গুমরাহ হব না, পথভ্রষ্ট হব না? আল্লাহর নবী বলেন, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত নবীহি। এক নাম্বার আল্লাহর কিতাব, এক নাম্বার আল্লাহর কিতাব কোরআন, দুই নাম্বার ওয়া সুন্নাত নবীহি, তার পয়গম্বরের সুন্নাহ। আমরা আলোচনার শুরুতেই বললাম, কি কাজ করলে ঈমান নসিব হয়? মনে আছে আপনাদের? কি করলে মরণের সময় ঈমান নসিব হবে? কি করলে জিন্দেগি ঈমানি জিন্দেগি হবে? কি করলে বন্দিগি ঈমানি বন্দিগি হবে? কি করলে মরণটা ঈমানের সাথে হবে? তার মধ্যে এক নাম্বার আল-ইতিসামু বিল কুরআনি ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ আঁকড়িয়ে ধরা। ঠিক না ঠিক বলেন? বুখারী শরীফের আরেকটা হাদিস আমরা শুনি, 6482, 6482 নাম্বার হাদিস, সহিহ বুখারী। আল্লাহর নবী বলেন, আমার দৃষ্টান্ত এবং আমি তোমাদের নিকট যাহা নিয়ে আসছি তার দৃষ্টান্ত হলো কামাসালি রাজুলিন, এমন একজন ব্যক্তির মতো যিনি তার আতা কওমান, তার সম্প্রদায়ের কাছে আসছে, এসে বলতেছে, রাআইতুল জাইশা বিআইনাইয়া ওয়া ইন্নী আনান নাযীরুল উরয়ান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী তোমাদের কাছে যা কিছু নিয়ে আসলাম তার দৃষ্টান্ত হলো এমন একজন ব্যক্তির মতো, যেই ব্যক্তি তার সম্প্রদায়ের কাছে এসে বলতেছে, ও আমার সম্প্রদায়, রাআইতুল জাইশা বিআইনাইয়া, আমি নিজের চোখে শত্রু বাহিনী দেখে আসলাম।
আমি তোমাদেরকে সতর্ক করতেছি, রাত্রের মধ্যেই তোমরা স্থান ত্যাগ করে নিরাপদ জায়গায় চলে যাও। সকাল হয়ে গেলে খবরদার, দুশমন তোমাদেরকে ধ্বংস করে দিবে। আল্লাহর নবী বলেন ফাআতাআতু তাইফাতুন ফাআদলাজু আলা মাহলিহিম ফানাজাও। আল্লাহর নবী বলেন এই লোকটার কথা মানার ক্ষেত্রে দুই দল। কয় দল? এই লোকটা সংবাদ দিয়েছে রাতের মধ্যে পালাও, নচেৎ দুশমন আইসা আক্রমণ করবে। কথা বুঝে আসছে? আল্লাহর নবী বলেন ফাতাআতু তাইফাতুন, এই লোকটার কথা মানার ক্ষেত্রে তাদের মধ্যে দুই দল। এক লোক এই লোকের অনুসরণ করিয়া, এই লোকের কথা বিশ্বাস করিয়া ফাদলাজু আলা মাহলিহিম, নিরাপদ স্থানে চলে যাবে। নিরাপদ স্থানে যাওয়ার কারণে ফানা যাও, মুক্তি পাইয়া গেল। ওয়াকাযযাবাতু তাইফাতুন, আল্লাহর নবী বলেন দ্বিতীয় দল এই ব্যক্তিকে মিথ্যা সাব্যস্ত করেছে, এই ব্যক্তির কথা মিথ্যা মনে করেছে, এই ব্যক্তির কথা বিশ্বাস করে নাই। বিশ্বাস না করার কারণে জায়গা ছেড়ে নিরাপদ জায়গায় যায় নাই। ফাসাব্বাহাহুমুল জাইশু ফাজতাহাহুম, সকালবেলা দুশমন এসে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহর নবী বলেন আমি নবী তোমাদের কাছে কোরআন সুন্নাহ রেখে গেলাম, তোমাদের সামনে আমি কোরআন রাখলাম, তোমাদের সামনে সুন্নাহ রাখলাম। আমি নবীর রেখে যাওয়া এই কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে ঠিক তেমনিভাবে তোমাদের মধ্যে দুই দল। এক দলে কোরআন সুন্নাহ মানবা, কোরআন সুন্নাহ মেনে সোজা জান্নাতে যাইবা, আরেক দল কোরআন সুন্নাহ মানবা না, জাহান্নামে যাইবা। ঠিক না বেঠিক? এই জন্য ইমানের সাথে মরণ নসিব হওয়ার জন্য এক নাম্বার করণীয় আল ইতিসামু বিল কুরআনি ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। বুঝে আসছে? এই ভাই তোমরা কথা বলো না, ভাই তোমরা কথা বলো না। দুই নাম্বার করণীয় হলো আমলের ধারাবাহিকতা বজায় রাখা। আমলের কথা বলেন, আমলের ধারাবাহিকতা বজায় রাখা। একদিন যেই পরিমাণ আমল করলেন, পরের দিন ছেড়ে দিলেন না, অল্প অল্প করেন, কিন্তু ধারাবাহিকতা বজায় রাখেন। এটা আল্লাহর কাছে প্রিয়। হাদিসের একটা কিতাব বুখারী শরীফ, বুখারী শরীফের 5861 5861 নাম্বার হাদিস সহিহ বুখারী। عن عائشة رضي الله تعالى عنها قالت, নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ইয়া আইয়ুহান নাস খুযু মিনাল আ'মালি মা তুতিকুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে মানুষ, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী নেক আমল করতে থাকো। খুযু মিনাল আমালি মা তুতিকুন, হে মানুষের দল সাধ্য অনুযায়ী নেক আমল করতে থাকো। ফাইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা নেক আমল করতে 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 ক্লান্ত হয়ে যাইবা, কিন্তু আল্লাহ নেকি দিতে দিতে ক্লান্ত হন না। সুবহানাল্লাহ। ফাইন্নাল্লাহা লা ইয়ামাল্লু ফাইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু। আল্লাহর নবী বলেন তোমরা নেক আমল করতে করতে ক্লান্ত হইবা, তোমাদের রব তোমাদেরকে নেকি দিতে দিতে ক্লান্ত নয়। এরপরে আল্লাহর নবী বলেন ওয়া ইন্না হাব্বাল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার নিকট ওই আমল সবচেয়ে বেশি প্রিয় যেই আমল ধারাবাহিক করা হয়, যে আমল ধারাবাহিক করা হয়, ওয়া ইন কল্লা যদিও কম হয়। অন্য বর্ণনায় আসছে আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কল্লা। আল্লাহ তাআলার নিকট ওই আমল সবচেয়ে বেশি প্রিয় যেই আমল ধারাবাহিক বা তরতিব করা হয়, ওয়া ইন কল্লা যদিও কি হয়। সুবহানাল্লাহ। একদিন পড়েছেন, অল্প অল্প পড়েন না, দ্বিতীয় দিনও পড়েন, তৃতীয় দিনে পড়েন, আস্তে আস্তে বাড়ান। একদিন আপনি 5000 বার সুবহানাল্লাহ পড়লেন, আর একদিন পড়লেন না, এমনটা যেন না হয়। আল্লাহর নবী বলেন আমলের ধারাবাহিকতা বজায় রাখা এটা ঈমানের সাথে মরণ নসিব, ঈমানের সাথে মরণ নসিব হওয়ার জন্য 2 নাম্বার করণীয় হলো আমলের ধারাবাহিকতা বজায় রাখা। বুঝে আসছে? 1 নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, 2 নাম্বার আমলের ধারাবাহিকতা বজায় রাখা। আল্লাহ 3 নাম্বার করণীয় হলো
আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবত অবলম্বন করা, আল্লাহওয়ালা বুজুর্গদের সান্নিধ্যে যাওয়া। এই কথাটা বড় ওলামায়ে কেরাম বলেছেন। এই যে আজকে যিনি বাদ এসে আলোচনা করবেন আমাদের মুরব্বী, মাদানীনগর মাদ্রাসার নাজমে তরবিয়ত আহলে দিল বুজুর্গ আলেম হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহ তাআলা হযরতের নেক হায়াতে বরকত দান করুক, বলেন আমিন। আমি হুজুরের মুখ থেকেও শুনেছি, হুজুরে হযরতে হাটহাজারী মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির হাওলা দিয়ে বলেছেন যে তোমরা 3টা কাজ বেশি বেশি করো। কয়টা কাজ? 3 কাজ বেশি করো। সোহবতে আহলুল্লাহ, কাসরতে যিকরুল্লাহ, তাফাক্কুরু ফি খালকিল্লাহ। এই 3 কাজ বেশি বেশি করো। তার মধ্যে 1 নাম্বার সোহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে যাও। সুবহানাল্লাহ। ঢাকা জামিয়া নুরিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসার শাইখুল হাদিস, লুধুয়া মাদ্রাসার শাইখুল হাদিস হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির ভাতিজা আল্লামা ফারুক সাহেব হাজী সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া, নাম শুনেছেন? এই হাজী সাহেব হুজুর অসুস্থ, আল্লাহ সুস্থতার সহিত নেক হায়াত দান করুক, বলেন আমিন। তো জামিয়া নুরিয়াতে ঢাকাতে গেলাম একদিন হুজুরের কাছে। হুজুর বিদায় হওয়ার আগে বললাম, হুজুর আমার একটু নসিহত করেন। একটা নসিহত। কয়টা? তখন আমাকে ফারুক সাহেব হুজুর হাজী সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া বলেন, ইয়াকুব শুনো, তোমার একটা নসিহত করি। হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে নসিহত বেশি বেশি করতেন যে সোহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে বেশি বেশি যাও, তুমি আল্লাহওয়ালা হয়ে যাও। সুবহানাল্লাহ। জোরে কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা তাওবাহ, আয়াত নাম্বার 119। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। জোরে বলেন, কাকে ভয় করো? আরো জোরে বলেন, কাকে ভয়? আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সাদিকিন আল্লাহওয়ালা বুজুর্গ তাদের সঙ্গে যাও, তাদের সঙ্গে থাকো, তাদের সোহবতে থাকো। আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে থাকলে তুমি আল্লাহওয়ালা হয়ে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 2101 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সুই কামাসালি সাহিবিল মিসকি ওয়া কিরিল হাদ্দাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎ লোক এবং অসৎ লোকের দৃষ্টান্ত, ভালো মানুষ এবং খারাপ মানুষের দৃষ্টান্ত হলো কামাসালি সাহিবিল মিসকি ওয়া কিরিল হাদ্দাদ, আতরওয়ালা এবং কামারের মতো। আতরওয়ালা এবং কামারের মতো। ভালো মানুষ এবং খারাপ মানুষের উদাহরণ হলো আতরওয়ালা এবং কামারের মতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদামুকা মিন সাহিবিল মিসকি, একটু দিলে ভালো হবে, অসুবিধা হইতেছে। লা ইয়াদামুকা মিন সাহিবিল মিসকি ইম্মা তাশতারিহি আও তাজিদু মিনহু রিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি আতরের দোকানে যাও, আতরের দোকানে যাওয়ার কারণে 2টা কাজ। 1 নাম্বার, ইম্মা তাশতারিহি, হয়তো তার থেকে তুমি আতর কিনবা, ঠিক না? আতরের দোকানে গেলে ইম্মা তাশতারিহি, হয়তো তুমি তার থেকে আতর কিনবা, আও তাজিদু মিনহু রিহাহু, অথবা তার থেকে তুমি ফিরি ফিরি আতরের ঘ্রাণ পাইবা। আতরের দোকানে গেলে আতরের না কিনলেও কিন্তু আতরের ঘ্রাণ পাওয়া যায়, ঠিক না ভাই? ঠিক বলেন। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়াকিরুল হাদ্দাদ ইউহরিকু বাদানাকা আও সাওবাক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামারের দোকানে যখন যাইবা, যে আগুন আছে ওই আগুন হতে পারে তোমার জামা জ্বালিয়ে দিবে, হতে পারে তোমার শরীর জ্বালিয়ে দিবে, আও তাজিদু মিনহু রিহান খাবিসা, অথবা তুমি সেই কামারের দোকানে গিয়া
সেই কামারের দোকানে যে দুর্গন্ধ আছে ওই দুর্গন্ধ তোমার শরীরে লাগবে, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। আল্লাহর নবী বুঝাইয়া দিলেন বুখারী শরীফের 2101 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, যদি তুমি আতরওয়ালার দোকানে যাও, আতর না কিনলেও আতরের ঘ্রাণ পাইবা, আর কামারের দোকানে গেলে দুর্গন্ধ পাইবা। আল্লাহর নবী বুঝাইয়া দেয়, উম্মত তুমি যদি আল্লাহওয়ালার সোহবতে যাও আল্লাহওয়ালা হইতে পারবা, আর যদি খারাপ লোকের সোহবতে যাও, খারাপ লোকের সঙ্গে চলাচল করো, তুমি খারাপ হয়ে যাইবা। আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে গেলে আল্লাহওয়ালা হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এই জন্য কাকে আঙ্গে সঙ্গী বানাবেন, কাকে আপনি বন্ধু বানাবেন, এটা আপনাকে চিন্তা করতে হবে। হাদিসের একটা কিতাব আবু দাউদ শরীফ, আবু দাউদ শরীফের 4833 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যক্তি তার বন্ধুর রীতিনীতি ফলো করে। খুব খেয়াল করেন, ব্যক্তি মানে একজন মানুষ তার সঙ্গে যে চলে, যে তার বন্ধু, ওই বন্ধুর রীতিনীতি ফলো করে চলে। যে বন্ধু যেমনে চলে আরেক বন্ধু ওইভাবেই চলার চেষ্টা করে, ঠিক না ভাই? ঠিক বলে। আল্লাহর নবী বলেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি, ব্যক্তি তার বন্ধুর রীতিনীতি ফলো করে। ফালয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিলু, সুতরাং তোমাদের প্রত্যেকে যেন এটা খেয়াল রাখে সে কাকে বন্ধু বানায়। সবাই এটা খেয়াল রাখতে হবে যে আমি কাকে বন্ধু বানাবো। তাহলে আমাদের ঈমানের সাথে মরণ নসিব হওয়ার জন্য 3 নম্বর করণীয় হলো সোহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবত অবলম্বন করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 4 নাম্বার ঈমান নবায়ন করা। মাজমাউজ জাওয়ায়েদ, আল্লামা হাইসামি রহমতুল্লাহি আলাইহি লিখিত একটা হাদিসের কিতাব মাজমাউজ জাওয়ায়েদ, 2 নম্বর খণ্ড, 214 নম্বর পৃষ্ঠা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, তোমরা তোমাদের ঈমানকে নতুন বানাও। জাদ্দিদু ঈমানাকুম, আল্লাহ তাআলা বলেন, উম্মত, আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা তোমাদের ঈমানকে নতুন বানাও, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর সাহাবীরা পয়গম্বরকে প্রশ্ন করে, পয়গম্বর কিভাবে আমরা ঈমানকে তাজা করতে পারি, কিভাবে আমরা আমাদের ঈমানকে নতুন করতে পারি, নবায়ন করতে পারি? আল্লাহর নবী বলেন, আকসিরু কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি 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 লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, বেশি বেশি পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা তত বেশি তোমার ঈমান নতুন হইতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমানের সাথে জীবন মরণ ঈমানের সাথে হওয়ার জন্য 4 নম্বর করণীয় কি? ঈমান নবায়ন করা। আর ঈমান নবায়ন করার কাইফিয়তার পদ্ধতি হলো লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি কি করা? মুহতারাম হাজিরিন, এইগুলো কয় নাম্বার? 4 নাম্বার। 5 নাম্বার আসসিওয়াক, মেসওয়াক করা। কি করা? পাঁচ নাম্বার মেসওয়াক করা। কি করা ভাই? বলেন ভাই, মেসওয়াক করা। বলেন না কি করা? জোরে বলেন, কি করা? মেসওয়াক আছে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, সবাই আমরা মেসওয়াক নিয়ে আনিব। মেসওয়াক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈমানের সাথে মরণ নসিব হওয়ার জন্য আমাদের 5 নম্বর করণীয় কি করা ভাই? মেসওয়াক করা।
আল জামিউস সগীর 1375 নম্বর হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু বিসওয়াক হাত্তা খাশিতু আন ইয়াকতুবা আলাইয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেসওয়াকের ব্যাপারে আমাকে এমনভাবে আদেশ করা হয় যেন কোরআনের মধ্যে আয়াত নাজিল হয়ে যাবে, যেন মেসওয়াক করাটা ফরজ করে দেওয়া হবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা জালা জিবরিল ইউসিনি বিসওয়াক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিব্রাইল যতবারে আমার নিকট এসেছেন, জিব্রাইল যতবারে আমার নিকট আমারে বলছে, পয়গম্বর মেসওয়াক করেন, মেসওয়াক করেন, মেসওয়াক করেন। জিব্রাইল আসে আর আমারে কয়, নবী মেসওয়াক করেন, মেসওয়াক করেন। হাত্তা খাশিতু আলা আসনানি। আল্লাহর নবী বলেন, এই জন্য আমি আমার দাঁতের ব্যাপারে ভয় করতে লাগলাম, না জানি মেসওয়াক করতে করতে আমার দাঁতগুলা ক্ষয় হয়ে যায়। কি পরিমাণ মেসওয়াকের কথা! এই জন্য বুখারী শরীফে আসছে, বুখারী শরীফের 887 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আন নাশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমি আমার উম্মতের জন্য কষ্ট মনে না করতাম, আমার উম্মতের কষ্ট হয়ে যাবে যেটা এটা আমি মনে না করতাম, তাহলে উম্মতের জন্য মেসওয়াক করা আমি নবী অবধারিত করে দিতাম। সুবহানাল্লাহ। নাসাই শরীফে আসছে, নাসাই শরীফের একদম শুরুতে, নাসাই শরীফের 3 নম্বর হাদিস। আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াস্তানু। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করলাম, দেখলাম আল্লাহর নবী মেসওয়াক করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে গিয়ে দেখলাম আল্লাহর নবী মেসওয়াক করেন। ওয়া তারফুস সিওয়াকি আলা লিসানিহি। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখলাম আল্লাহর নবী মেসওয়াক করতেছেন। ওয়াতরফুস সিওয়াকি, এবং মেসওয়াকের একটা অংশ আলা লিসানিহি, আল্লাহর নবীর জিহ্বার উপরে। সুবহানাল্লাহ। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর কাছে দেখলাম তিনি মেসওয়াক করতেছে। ওয়াতরফুস সিওয়াকি আলা লিসানিহি, মেসওয়াকের কোনাটা আল্লাহর নবীর জিহ্বার মধ্যে। ওয়া হুয়া ইয়াকুলু আ আ। সুবহানাল্লাহ জোরে বলেন না। আল্লাহর নবী মেসওয়াক দিয়ে মেসওয়াক করতেছে, মেসওয়াকের আগাটা আল্লাহর নবীর জিহ্বার মধ্যে, আর আল্লাহর নবী আ আ করতেছে। সুবহানাল্লাহ। এই আ আ আল্লাহর নবী বলছেন ওইটা অনেক সুন্দর ছিল, ঠিক না বেঠিক জোরে বলেন? আপনারা যখন মেসওয়াক করবেন, এই মেসওয়াক যখন জিহ্বার উপরে রাখবেন, একটা আ আ শব্দ হবে না, বমি ভাব হবে। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর কাছে দিয়ে দেখলাম আল্লাহর নবী মেসওয়াক করতেছে, মেসওয়াকের মাথাটা আল্লাহর নবীর জিহ্বার মধ্যে, আল্লাহর নবী আ আ শব্দ করতেছে। মুহতারাম হাজরিন, মেসওয়াকের কি পরিমাণ গুরুত্ব বুখারী শরীফে আল্লাহর নবী জানায়া দেয়। বুখারী শরীফের 888 নম্বর হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আকসারতু আলাইকুম ফিস সিওয়াক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, মেসওয়াকের ব্যাপারে আমি তোমাদেরকে অনেক বলেছি, যথেষ্ট বলেছি। আর কত বললে তোমরা মেসওয়াক করবা? অনেক সময় বাবা সন্তানের উপরে বিরক্ত হইয়া বলে, এই ছেলে, তোরে আমি এই কাজটা করার জন্য যথেষ্ট বলেছি, কতবার বলেছি, আর কত বললে তুই কাজটা করবি? ঠিক না ঠিক বলে? অনেক সময় বাবা সন্তানকে বলে না, ওস্তাদ ছাত্রকে বলে, এই তোরা এই সবকটা শিখলি না, কতবার বললাম এই সবকটা গুরুত্বপূর্ণ, আর কতবার বললে তোরা এই সবকটা ঠিক মতো শিখবি? ঠিক না ঠিক বলে?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আকসারতু আলাইকুম ফিস সিওয়াক, মেসওয়াকের ব্যাপারে তোমাদেরকে অধিক পরিমাণে বলেছি, যথেষ্ট বলেছি। এই উম্মত আর কত বললে তোমরা মেসওয়াক করবা? একটা কথা মাথায় রাখবেন, মেসওয়াক এটা হলো মানুষের স্বভাবগত বিষয়, মানুষের ফিতরতি বিষয়। যেমনিভাবে পাগলের কাজ হলো পাগলামি করা, ঠিক না ভাই? ঠিক বলেন, পাগলের কাজ পাগলামি করা। আর যেই লোকটা পাগল, এই পাগলামি না করলে তার স্বভাব পাগলামি করা, পাগলামি করলো না, তার মানে সে তার স্বভাব থেকে ফিরে এসেছে, সে ভালো মানুষ, ঠিক না ভাই? ঠিক জোরে বল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের স্বভাবগত কিছু বিষয় আছে, মানুষের ফিতরতি কিছু বিষয় আছে। নাসাই শরীফের 5040 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আশরাতুম মিনাল ফিতরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের স্বভাবগত বিষয় 10টা। জোরে বলেন, কয়টা? 10টা স্বভাবগত বিষয়, ফিতরতি বিষয়। কসসুস শারিব ওয়া কসসুল আসফার ওয়া কসতুল বারাজিম ওয়া ইফাউল লিহিয়া ওয়াস সিওয়াক ওয়াল ইস্তিনশাক ওয়া নাতফুল ইবতি ওয়া হালকুল আনাতি ওয়া ইনতিকাসুল মা। ক্বালা মুসআব রাহিমাহুল্লাহ, নাসিতুল আশিরা ইল্লা আন তাকুনাল মাজমাজা। এই 10টা মানুষের স্বভাবগত বিষয়। কয়টা? 10টা। 1 নাম্বার মানুষের স্বভাবগত বিষয়, আশরাতুম মিনাল ফিতরা। 1 নাম্বার কসসুস শারিব, মোচ খাটো করা। কি করা? মোচ খাটো করা। 2 নাম্বার ওয়াকসুল আসফার, নখ ছোট করা, নখ কাটা। এটা হলো মানুষের স্বভাবগত বিষয়। অনেক মানুষ আছে নখ কাটে না, অনেকে আছে নখ কাটে আবার এই কনিষ্ঠ আঙ্গুলটাকে নখ বড় রাখে, আছে না নাই বলেন? অনেক আছে আবার এই নখটা বড় রাখে, বৃদ্ধাঙ্গুলি একটা নখ বড় রাখে, সব নখ কাটে। না না না, এটা মানুষের স্বভাব হতে পারে না। আল্লাহর নবী কয় মানুষের স্বভাবগত বিষয় 10টা, তার মধ্যে 2 নাম্বার কসুল আসবার, নখ খাটো করা, নখ কাটা। আল্লাহর নবী বলেন নখ কাটা, নখ খাটো করা হলো মানুষের স্বভাবগত বিষয়। এখন যারা নখ কাটে না, নখ বড় বড় রাখে, তারা কোন কাতারে? ঠিক না? ঠিক। ওয়াকসতুল বারাজিম, 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা। 4 নাম্বার ওয়া ইফাউল লিহিয়া, দাড়ি লম্বা করা। 4 নাম্বার কি? মানে আল্লাহর নবী বলছেন দাড়ি লম্বা করা এটা মানুষের স্বভাবগত বিষয়, পুরুষের স্বভাবগত বিষয়। পুরুষ দাড়ি লম্বা করবেই, ঠিক না? ঠিক করে। এখন যারা লম্বা করে না। এরপরে আসেন 5 নাম্বার ওয়াসওয়াক, 5 নাম্বার মেসওয়াক করা। কি করা? 5 নাম্বার মেসওয়াক করা। আল্লাহর নবী বুঝিয়ে দিলেন মেসওয়াক হলো মানুষের স্বভাবগত বিষয়। মানুষ মেসওয়াক করবেই, এটা তার স্বভাব, সে মেসওয়াক করবেই। মহতারাম হাজিরিন, আর বাকিগুলার দিয়ে গেলাম না, আমি আবার সামনে যাই। তাহলে মানুষের স্বভাবগত 10টা বিষয়ের মধ্যে মেসওয়াক আছে না? না। নাসাই শরীফের 7 নাম্বার হাদিস, বিখ্যাত তাবিঈ হযরত শুরাইহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কুলতু লিআয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিআইয়ি শাইইন কানা ইয়াবদাউন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা বাইতাহু। হযরত শুরাইহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারকে প্রশ্ন করলাম, বিআইয়ি শাইইন কানা ইয়াবদাউন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা বাইতাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন, ঘরে প্রবেশ করে আল্লাহর নবী সর্বপ্রথম কি করতেন? কথা বুঝে আসছে? মানে আল্লাহর নবী যখন ঘরে ঢুকতেন, ঘরে ঢুইকা আল্লাহর নবী সর্বপ্রথম কি করতেন, কোন কাজটা আল্লাহর নবী করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আসওয়াক। আল্লাহর নবী ঘরে ঢুকেই প্রথমে মেসওয়াক করতে। সুবহানাল্লাহ, জোরে বল। আর অবাক হয়ে যাবেন, নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফে আসছে, বুখারী শরীফের 245 নম্বর হাদিস, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বামা মিনাল লাইলি ইয়াশুসু ফাহু বিসওয়াক।
হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য উঠতেন, নামাজ আদায় করার জন্য উঠা মাত্রই আল্লাহর নবী প্রথমে মেসওয়াক করতেন। ইয়াসুসুবাহু বিসওয়াক, মেসওয়াকের মাধ্যমে আল্লাহর নবী তার মুখের পবিত্রতা আরো বাড়ায়া নিতেন। তাহলে আল্লাহর নবী ঘুম থেকে উঠেও কি করতেন? মেসওয়াক করতেন। ঘরে ঢুকেও কি করতেন? সুবহানাল্লাহ বলবেন। আরো অবাক হবেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি বলেন শুনেন। ইবনে মাজাহ শরীফে আসছে, ইবনে মাজাহ শরীফের 288 নাম্বার হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, নবীর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিল্লাইলি রাকাআতাইনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদ পড়তেন, দুই রাকাত করে পড়তেন। দুই রাকাত করে পড়ার পর সুম্মা ইয়ানসরিফু, এরপরে আল্লাহর নবী উঠে গিয়া ফায়াস্তাকু, মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়ার জন্য উঠতেন, উঠাই মেসওয়াক করতেন। আবার তাহাজ্জুদ দুই রাকাত করে নামাজ পড়ে আবার কি করতেন? সুবহানাল্লাহ বলবেন। আরো অবাক হাদিস শুনেন, বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের 4451 মানে 4451 নাম্বার হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, তুফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি ওয়া ফি ইয়াউমি ওয়া বাইনা সাহরি ওয়া নাহরি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আজকে কিন্তু গলাটা ব্যথা হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন আমি আয়েশার ঘরে, ফি বাইতি আমার ঘরে, ওয়া ফি ইয়াউমি এবং আমার দিনে। মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিল, ঠিক না? আল্লাহর নবীর একাধিক স্ত্রী ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী ইন্তেকাল করেছেন আমি আয়েশার ঘরে, ওয়া ফি ইয়াউমি এবং আমার দিনে। আল্লাহর নবী একাধিক স্ত্রীগণের মাঝে আল্লাহর নবী পালা বন্টন করে দিয়েছেন। তার মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যেদিন ইন্তেকাল করেছেন ওদিন আমি আয়েশার ঘরে ছিলেন, আমি আয়েশার সঙ্গে হেলান দিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হইতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া কানাত ইহদানা তুআউযুহু বিদুআইন ইযা মারিযা। আল্লাহর নবী যখন অসুস্থ হইতেন তখন আমরা স্ত্রীগণ থেকে যেই কোনো একজন স্ত্রীগণ আল্লাহর নবীকে ঝাড়ফুঁক করতেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাযাহাবতু উআউযুহু, মরণের আগে আল্লাহর নবী যখন অসুস্থ হইলেন, আল্লাহর নবী আমার ঘরে, আল্লাহর নবীকে আমি ঝাড়ফুঁক করতে গেলাম, কি দেখলাম? ফারফা রাসাহু ইলাস সামা, আল্লাহর নবী আসমানের দিকে মাথা উঠাইলেন। আল্লাহু আকবার, জোরে বলেন না। ফারফা রাসাহু ইলাস সামা, দেখলাম আল্লাহর নবী আসমানের দিকে মাথা উঠায়, আসমানের দিকে মাথা উঠাইয়া আল্লাহর নবী কি যেন বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুনতেছি আল্লাহর নবী বলেন, ফির রাফিকিল আলা, ফির রাফিকিল আলা, ফির রাফিকিল আলা। মরণের আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বলে, সুউচ্চে সমসীন বন্ধুর সঙ্গে মিলিত হইতে চাই, আল্লাহর সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। মাররা আব্দুর রহমান ইবনে আবু বকর, মাররা আব্দুর রহমান ইবনে আবি বকর, আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, মানে আমার ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিক্রম করলেন, মানে ঘরে আসলেন। আল্লাহর নবী অসুস্থ, ইন্তেকালের আগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ভাই আব্দুর রহমান আমাদের ঘরে উপস্থিত হয়ে গেল। ওয়া ফি ইয়াদিহি জারিদাতুন রাতবাতুন, আমার ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে মেসওয়াকের তরতাজা ঢাল। ওয়া ফি ইয়াদিহি জারিদাতুন রাতবাতুন, তার হাতের মধ্যে মেসওয়াকের তরতাজা ঢাল।
ফানাযারা ইলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সেই মেসওয়াকের ঢালের দিকে তাকায় আছে। অনেক সময় দেখবেন মানুষ যখন অসুস্থ হয় কথা বলতে পারে না, কথাও ঠিক মতো বলে না, কোনো কিছুর প্রয়োজন হলে তাকায়া থাকে, ঠিক না ঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণের আগ মুহূর্তে দেখলেন আমার ভাই আব্দুর রহমানের হাতে জারিদাতুন রতবাতুন একটা মেসওয়াকের তরতাজা ঢাল দেখা যায়। ফানাযারা ইলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে তাকায়া রইলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাযনানতু, আমি ধারণা করলাম, আমি মনে মনে ভাবলাম, আন্না লাহু বিহা হাজাতান, নবীর মনে হয় মেসওয়াকের দরকার। সুবহানাল্লাহ, নবীর মনে হয় মেসওয়াকের দরকার, এই জন্য আব্দুর রহমানের হাতে মেসওয়াকের তরতাজা ঢাল। নবী সেই দিকে তাকিয়ে আছে, নবীর মনে হয় মেসওয়াকের দরকার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাআখাযতুহা, আমি আমার ভাই আব্দুর রহমান থেকে মেসওয়াকের ঢালটা নিলাম। নেওয়ার পর ফামাযাগতু রাসাহা, মেসওয়াকের ঢালটা নিয়ে তার আগাটাকে আমি চিবাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মেসওয়াকের ঢালটা নিয়ে ফামাযাগতু রাসাহা, ওই মেসওয়াকের ঢালের আগাটা আমি আয়েশা নিজের দাঁত দ্বারা চিবাইয়া দিলাম। চিবাইয়া দেওয়ার পর ওয়ানাফাসতুহা, এবং ঝাড়লাম। মেসওয়াক চিবানোর পরে ঝাড়ে না এমনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মেসওয়াককে চিবাইলাম, এরপরে ওয়ানাফাসতু, এবং ঝাড়লাম। ঝাড়ার পর ওয়াদাফাতুহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসওয়াকটা দিলাম। পয়গম্বর মেসওয়াক করেন। আল্লাহর নবী মেসওয়াকটা পাওয়া মাত্রই মেসওয়াকটা নিয়ে ফাস্তান্না বিহা কা আহসানি মা কানা মুস্তান্নান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেসওয়াকটা পাওয়া মাত্রই মরণের আগে দিয়ে ও মেসওয়াক করা আরম্ভ করলেন। ফা আহসানি মা কানা মুস্তান্নান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আল্লাহর নবী এত চমৎকার করে মেসওয়াক করতে লাগলেন, এর আগে এত চমৎকার মেসওয়াক করে নাই। আল্লাহর নবীর মেসওয়াক করা সব সময় সুন্দর ছিল, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এবারের মেসওয়াক করাটা একটু ব্যতিক্রম ছিল। আগের চাইতে আরো চমৎকার করে আল্লাহর নবী মেসওয়াক করতেছে। মেসওয়াক করতে করতে এক পর্যায়ে যখন মেসওয়াক তুম্মা নাওয়ালানিহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমি আয়েশার হাতে মেসওয়াকটা দিয়ে দেয়। আমি আয়েশার হাতে মেসওয়াকটা দেওয়ার পর সাকাতাত ইয়াদুহু, আল্লাহর নবীর হাত ঢলে পড়ে যায়, মানে আল্লাহর নবী ইন্তেকাল করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাজামা আল্লাহু বাইনা রিকি ওয়া রিকিহি ফি আখির ইয়াউমিন মিনাদ দুনিয়া ওয়া আউয়াল ইয়াউমিন মিনাল আখিরাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আয়েশার লালা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা মোবারককে একত্রিত করে দিলেন। ফি আখির ইয়াউমিন মিনাদ দুনিয়া ওয়া আউয়াল ইয়াউমিন মিনাল আখিরাহ, নবীর দুনিয়ার জিন্দেগীর শেষ দিন এবং আখিরাতের প্রথম দিন আল্লাহ তাআলা আমি আয়েশার মুখের লালা এবং নবীর লালাকে একত্রিত করে দেয়। সুবহানাল্লাহ। তার মানে আমি আয়েশার ওই নবীর মেসওয়াককে চিবাইয়া দিলাম, নবীর মেসওয়াককে চিবাইয়া দিলাম, আমি আয়েশার লালা মেসওয়াকের মধ্যে লেগেছে। আল্লাহর নবী আমি আয়েশার চাবানো মেসওয়াক দ্বারা মেসওয়াক করলেন, আমি আয়েশার লালার সঙ্গে নবীর লালা মিলে গেল। সুবহানাল্লাহ বলেন। যাই হোক মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাইলাম, মেসওয়াকের কি পরিমাণ গুরুত্ব, মেসওয়াকের কি পরিমাণ ফজিলত, মেসওয়াকের কি পরিমাণ দাম। আল্লাহর নবী মরণের আগেও মেসওয়াক ছাড়েন নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলে গুনাহ হয় কি বলেন? এরপরে বড় বড় ওলামায়ে কেরাম আসতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বললে কি লাভ, আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে মাজাহ শরীফে আসছে, ইবনে মাজাহ শরীফের 2708 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিহি ওয়া হুয়া ইয়াগরিসু গরসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গাছ রোপণ করতেছে। কি রোপণ করতেছে? একটু আওয়াজ বাড়িয়ে দিলে আমার উপকার হইতো, বুঝছো নি? আমার একবার গলাটা টানতেছে। ও কাছে রাখতে হবে না? আচ্ছা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেছেন? গাছ রোপণ করতেছে, গাছ রুপতেছে, গাছের চারা লাগাইতেছে। এই মুহূর্তে আল্লাহর নবী অতিক্রম করতেছে।
আল্লাহর নবী কই কিরে কারা দেখা যায়? ওরা আবু হুরায়রা। ইয়া আবা হুরায়রা মাল্লাযী তাগরিসু, হে আবু হুরায়রা তুমি কিসের চারা রোপণ করো? কুলতু গিরাসান লি, নবী আমি একটা গাছের চারা রোপণ করতেছি। আল্লাহর নবী বলেন ইয়া আবা হুরায়রা আলা আদুল্লুকা আলা গিরাসিন খায়রিন লাকা মিন হাদা, হে আবু হুরায়রা তুমি যেই গাছটা রোপণ করতেছ আমি কি তোমাকে এখন এমন একটা গাছের কথা বলে দিব না যেই গাছ এই গাছের চাইতে উত্তম? সুবহানাল্লাহ। আবু হুরায়রা কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, নবী হ্যাঁ বলে দেন, সেটা আমি তো সেটাই চাইতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল, তুমি বলো সুবহানাল্লাহ। আপনারাও বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু হুরায়রা ইউগরাসু লাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ, প্রত্যেকবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে তোমার জন্য জান্নাতে একটা গাছ লাগানো হয়ে যাচ্ছে। আরও একটা মজার হাদিস তিরমিজি শরীফে আসছে। তিরমিজি শরীফের 3462 নম্বর হাদিসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন লাকিতু ইব্রাহিমা লাইলাতা উসরিয়া বি, আমাদের নবী মেরাজ হয়েছে কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেরাজে গেলাম, ইব্রাহিম নবীর সাথে আমার সাক্ষাৎ। সুবহানাল্লাহ। লাকিতু ইব্রাহিম, ইব্রাহিম পয়গম্বরের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। লাইলাতা উসরিয়া বি, ওই রাতে যেই রাতে আমাকে মেরাজ করানো হয়েছে। ইব্রাহিম নবী আমাকে কিছু কথা বলেছেন, তার মধ্যে এক নম্বর ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, হে মুহাম্মদ তুমি তোমার উম্মতকে আমি ইব্রাহিম নবীর সালাম পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ। আমরা এমন এক উম্মত নবীর উম্মত হয়েছি যেই নবীর উম্মত হওয়ার কারণে ইব্রাহিম নবীর সালাম পাইছি। সন্দেহ আছে? ইব্রাহিম নবী আমাদেরকে সালাম দিয়েছেন, নবীর উম্মত আমাদেরকে সালাম দিয়েছেন, নবীর মাধ্যমে পৌঁছাইয়া দিছে, আমরা সালাম পাইছি, আলহামদুলিল্লাহ বলেন। কোনো সন্দেহ আছে? নবী সালাম পৌঁছাইয়া দিছে সাহাবীদের মাঝে। ইব্রাহিম নবীর সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছিয়ে দিয়েছেন সাহাবীদের মাঝে। বিশেষ করে এই হাদিসের বর্ণনাকারী নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র আবু কাসিম রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র কাসিম ইবনে আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র আব্দুর রহমান ইবনে ইসহাক রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র আব্দুল ওয়াহিদ ইবনে জিয়াদ রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শেখ সাইয়ার রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র আব্দুল্লাহ ইবনে আবি জিয়াদ রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শেখ আবুল আব্বাস মুহাম্মদ ইবনে আহমদ আল মাহবুবি রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শেখ আবু মুহাম্মদ আব্দুল জব্বার রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শেখ আবু আমের আজদি রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শেখ আবুল ফাতাহ আল কারুখি রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শেখ আবু হাফস ওমর ইবনে মুহাম্মদ ইবনে তবরজাদ আল বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শেখ ফখরুদ্দিন আবুল হাসান ইবনুল বুখারী রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র ওমর ইবনে হাসান আল মারগি রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শেখ ইজ্জুদ্দিন আল ফুরাত আল হানাফি রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শেখ জৈনুদ্দিন জাকারিয়া আল আনসারি রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শেখ নাজমুদ্দিন আল গাইতি আস-সিকান্দারি রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শেখ শিহাবুদ্দিন আহমদ ইবনে খলিল আস-সুবকি রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র সুলতান ইবনে আহমদ আল মিসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শেখ আবু ইসহাক আল কুরদি রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শেখ আবু তাহের মুহাম্মদ ইব্রাহিম আল কুরদি রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র ইমামুল হিন্দ মুসনাদুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার প্রসিদ্ধ দুইজন
দুইজন ছাত্র হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাই এবং রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির কাছে। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাই, কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাই ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শেখুল আরবুল আজম আওলাদ রাসূল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শেখ আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র শেখুল হাদিস আল্লামা আবু নাসর আব্দুল্লাহ হাফিজাহুল্লাহর কাছে। তিনি ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিয়েছেন তার ছাত্র আমি ইয়াকুব বিন ইউসুফের কাছে। আমি ইয়াকুব বিন ইউসুফ ইব্রাহিম নবীর সালাম পৌঁছে দিলাম আপনাদের কাছে। কোনো সন্দেহ আছে আর? ইব্রাহিম নবী সালাম পৌঁছায়, ইয়া মুহাম্মদ আকরি উম্মতাকা মিন্নিস সালাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাইয়া দাও। ওয়া আখবিরহুম, এবং তুমি তোমার উম্মতদেরকে সংবাদ দিবা, একটা খবর দিবা, কি? আন্নাল জান্নাতা তাইয়িবাতুত তুরবাহ আযবাতুল মা ওয়া আন্নাহা কিয়ান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, তুমি তোমার উম্মতদেরকে জানাইয়া দিবা, আন্নাল জান্নাতা তাইয়িবাতুত তুরবাহ, নিশ্চয়ই জান্নাতের মাটি অনেক পবিত্র, অনেক উর্বর, আযবাতুল মা, জান্নাতের পানিগুলা সুমিষ্ট সুস্বাদু, ও আন্নাহা কিয়ান, কিন্তু জান্নাতটা হলো খালি জায়গা। কি জায়গা বলেন না? খালি জায়গা, সমতল জায়গা। তাহলে এই সমতল জায়গায় ফল খাওয়ার জন্য ফল গাছ কিভাবে লাগাবে? ইব্রাহিম নবী আমাদের নবীর মাধ্যমে জানাইয়া দেয়, ওয়া আন্না গিরাসাহা, জান্নাতের গাছ হইল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম মেসওয়াকের কথা, ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিন, দেখেন মেসওয়াকের কি পরিমাণ গুরুত্ব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণের আগ পর্যন্ত মেসওয়াক ছাড়েন নাই। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, মেসওয়াকের কি পরিমাণ গুরুত্ব এই হাদিসটা বললে আর কোনো হাদিস না বললেও চলে। নাসাই শরীফের মধ্যে আসছে, নাসাই শরীফের 5 নাম্বার হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, নবীর বিবি আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আসসিওয়াকু মাতহারাতুল লিল ফাম মারদাতুল লিররব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেসওয়াক হলো আসসিওয়াকু মাতহারাতুল লিল ফাম। আল্লাহর নবী বলেন, মেসওয়াক হলো মুখের পবিত্রতা অর্জন করার মাধ্যম। সবচেয়ে বড় লাভ হইল মারদাতুল লিররব, মেসওয়াকের করলে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি আল্লাহরে সন্তুষ্ট করতে হয়, আল্লাহরে খুশি করতে হলে কি করতে হবে? জোরে বলেন না, মেসওয়াক, মেসওয়াক বলেন, বলেন মেসওয়াক, জোরে বলেন মেসওয়াক। সবাই নিব তো ইনশাআল্লাহ? সবাই একটা একটা মেসওয়াক নেবেন, একটা পকেটে রাখবেন, আপনার স্ত্রীকে দিবেন, আপনার সন্তান, সবাইকে মেসওয়াক, সবার সঙ্গে মেসওয়াক থাকবে ইনশাআল্লাহ। আর সাহাবায়ে ইকরাম কি পরিমাণ মেসওয়াক করতেন। আবু দাউদ শরীফে আসছে, আবু দাউদ শরীফের 47 নাম্বার হাদিস, ক্বালা আবু সালামা রাহিমাহুল্লাহ, বিখ্যাত তাবিঈ আবু সালামা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতু যাইদান ইয়াজলিসু ফিল মাসজিদি ওয়াসসিওয়াকু মিন উযুনিহি মাওযিউল কলাম মিন উযুনিল কাতিব। সুবহানাল্লাহ। মজার একটা হাদিস। আবু সালমা রহমতুল্লাহি আলাইহি বিখ্যাত তাবিঈ, উনি বলেন, নবীর একজন সাহাবী হলো যায়েদ ইবনে খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আন। আবু সালমা রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি নবীর সাহাবী যায়েদ ইবনে খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতাম, ওনার মেসওয়াক, উনি মসজিদে বসে আছে আর ওনার মেসওয়াকটা ওই কাতেব কলম যেখানে রাখে, ওনার মেসওয়াকটা এইভাবে। সুবহানাল্লাহ। কিভাবে? এইভাবে কানে রাখে না, কানে কলম রাখে না অনেকে, আবার যারা কাঠের কাজ করে কাঠ পেন্সিল এখানে রাখে না। আল্লাহু আকবার। আবু সালামা রহমতুল্লাহি আলাইহি বলেন, নবীর সাহাবী যায়েদ ইবনে খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম মসজিদে বসা, আর তার মেসওয়াকটা এভাবে কানের উপরে এভাবে আছে।
আর কুল্লামা কামা ইলা সালাতি ইস্তাকা, যখনই নামাজের সময় হতো মেসওয়াক করে নিতেন। সুবহানাল্লাহ। এখন তো আমাদের জামায় কত রকম পকেট আছে, বুকে আছে, পাশে আছে, তখন তো এরকম ব্যবস্থা তেমন ছিল না। কিন্তু মেসওয়াকের কথা যাতে স্মরণ থাকে, যায়েদ ইবনে খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেসওয়াককে এভাবে কানের উপরে রাখতেন। সুবহানাল্লাহ বলুন। আরে আল্লাহর নবী কি করতেন? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানামু ইল্লা ওয়াসসিওয়াকু ইনদা রাসিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাইতেন মেসওয়াকটা মাথার কাছে দিয়ে রাখতেন। ফালাম্মা ইস্তাইকাযা বাদাআ বিসসিওয়াক। আল্লাহর নবী যখনই ঘুম ভাঙতো, যখনই জাগরিত হইতেন মেসওয়াক করবো তো ইনশাআল্লাহ। তাহলে আমার আলোচনার মৌজু মনে আছে আপনাদের? বিষয়বস্তু মনে আছে? হ্যাঁ, মাশাআল্লাহ। ঈমানের সাথে মরণ কিভাবে হবে, জিন্দেগিটা কিভাবে ঈমানের সঙ্গে হবে, ঈমানের সঙ্গে জীবন যাপন করার জন্য আমার মরণের সময় যাতে ঈমান নসিব হয়, তার মধ্যে যেই করণীয় 5 নম্বর করণীয় কি করা? মেসওয়াক করা। 6 নম্বর করণীয় হলো আল্লাহর কাছে কি করা? দোয়া করা। আল্লাহর কাছে গোপনে প্রকাশ্যে সবভাবে আল্লাহর কাছে দোয়া করা। সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। গোপনে প্রকাশ্যে আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে দোয়া করে বলা, আল্লাহ আল্লাহ আমার মরণটা যাতে ঈমানের সাথে হয়, আল্লাহ আমার জীবনটা যাতে ঈমানের সাথে থাকে। আপনি মসজিদের এক কোনায় বসছেন, এক কোনায় বসে বসে লাইটগুলো বন্ধ, অথবা আপনার ঘরের এক কিনারে বসছেন, লাইটগুলো অফ করে দেন, পরিবারের সবাইকে কিছুক্ষণের জন্য আলাদা করে দেন। আলাদা করে দিয়া এবার আল্লাহকে বলেন, আল্লাহ এখন কেউ না, আমি অসহায়, আল্লাহ এখন শুধু আমি আর তুমি, এখন শুধু আমি আর তুমি, এখন শুধু আমি আর তুমি। আল্লাহ আমি তো অসহায়, আল্লাহ আমার মরণটা যাতে ঈমানের সাথে হয়, আল্লাহ যতদিন বেঁচে থাকবো যাতে ঈমানের সাথে থাকতে পারি। এইভাবে আল্লাহর কাছে দোয়া করা, ঈমান নসিব হবে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমি বলতে চাইছিলাম, ঈমানের সাথে মরণ নসিব হওয়ার জন্য, জীবনটা যাতে ঈমানের সাথে হয়, তার জন্য কয়েকটা করণীয় বলেছিলাম। 1 নম্বর আল ইতিসামু বিল কুরআনি ওয়াস সুন্নাহ। 1 নম্বর কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, ঈমানের সাথে মরণ নসিব হওয়ার জন্য, ঈমানি জীবন ঈমানি মরণের জন্য 1 নম্বর করণীয় আল ইতিসামু বিল কুরআনি ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। 2 নম্বর আমলের ধারাবাহিকতা বজায় রাখা। 3 নম্বর সুহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালা বুজুর্গদের সুহবতে যাওয়া। 4 নম্বর ঈমান নবায়ন করা, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। 5 নম্বর মেসওয়াক করা। 6 নম্বর আল্লাহর কাছে গোপনে গোপনে প্রকাশ্যে আল্লাহর কাছে দোয়া করা। এই 6টা কাজ যদি কেউ করতে পারে, ইনশাআল্লাহ তুম্মা ইনশাআল্লাহ মরণের সময় তার ঈমান নসিব হবে। আল্লাহকে খুশি করার জন্য, মরণের সময় ঈমান নসিব হওয়ার জন্য, জীবনটা যাতে ঈমানে জীবন হয়, মরণটা যাতে ঈমানি মরণ হয়, এই জন্য এই 6টা কাজ করার জন্য কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান মেহেরবানি করে।